নমস্কার। আবারও কিন্তু পরিবর্তন হয়ে গেল শিল্পসাথী পোর্টাল। এবার কিন্তু এই পোর্টাল থেকে একটা অপশনই তুলে দেওয়া হয়েছে। যখনই আপনারা শিল্পসাথী পোর্টাল আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তখনই সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এটাকে জাস্ট আপনারা ক্লোজ করে দেবেন। এবার ক্লোজ করার পর এখানে দেখুন একটা অপশন ছিল নতুন ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য। এই অল এস্টাবলিশমেন্টের পরে অল সার্ভিস বলে একটা অপশন ছিল। ওই অল সার্ভিস অপশনে যখনই আপনারা ট্রেড লিখে সার্চ করতেন, তখনই কিন্তু পঞ্চায়েত এলাকা ট্রেড লাইসেন্স অপশনটা পেয়ে যেতেন। এখন কিন্তু ওই অপশনটাই নেই, যার ফলে নতুন ট্রেড লাইসেন্স এখন আপনারা কিভাবে করবেন সেটা এবার আমরা দেখে নেব। এরকম যখন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা চলে আসবেন অল এস্টাবলিশমেন্ট এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই পোর্টাল থেকে এর আগে যতগুলো ট্রেড লাইসেন্স করেছেন সেগুলো এখানে সব শো হবে। এবার এখানে কিছু কিছু অপশন চেঞ্জ হয়েছে, কিন্তু এবার আপনারা নতুন ট্রেড লাইসেন্স করবেন কি করে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে কি কি চেঞ্জ হয়েছে, কি কি এডিট করার অপশন এসছে কিনা সেগুলো একবার দেখে নেব। নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য অ্যাড নিউ ইউনিট এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে এসছে। এখানে প্রথমে এস্টাবলিশমেন্ট নেম দিয়ে দেবেন, মানে আপনার প্রতিষ্ঠানের নাম যেটা দিতে চাইছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, ছোট দোকান না বড় দোকান, যেটা সিলেক্ট করার ইচ্ছে সেটা আপনি করে নিতে পারেন। তারপর নতুন দোকান না পুরনো দোকান সেটা এখান থেকে চুজ করতে হবে। এই ট্রেড লাইসেন্স পোর্টালে আগে অনেক দর্শক বন্ধু বলতেন আমি নতুন দোকান করব, সেক্ষেত্রে আমার তো কোনো রকম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম নেই, সেক্ষেত্রে আমি কি দেবো? এখান থেকে আপনারা নতুন সিলেক্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা দিচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। নতুন দোকান হলে একদম মিনিমাম দিতে পারেন, এখানে 1 টাকা দিলেও বা 10 টাকা দিলেও কিন্তু নিয়ে নেয়। টার্নওভার অ্যামাউন্ট এটা কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপর জিজ্ঞেস করা হচ্ছে যিনি ওনার আছেন তিনি মেল না ফিমেল, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কি টাইপের দোকান হবে, গভর্নমেন্টের দোকান, প্রাইভেট, ট্রাস্ট, কি টাইপের দোকান হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এস্টাবলিশমেন্টের প্যান নাম্বারটা এখানে পুট করবেন। যদি আপনার দোকানের নামে কোনো প্যান নাম্বার থাকে সেটা দিতে পারেন, অন্যথায় যিনি প্রোপাইটার আছেন বা যিনি দোকানের মালিক তার প্যান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দুটো অপশন পেয়ে যাচ্ছেন, আইডেন্টিটি অপশন যেটা ট্যান সিআই এর নাম্বার দিতে পারেন। গতকাল অবধি মানে গত 5/4/2025 মানে 5ই এপ্রিল 2025 পর্যন্ত এই অপশনগুলো স্টার মার্ক দেওয়া ছিল। আজকে 6ই এপ্রিল 2025 আজ এই অপশনগুলো থেকে কিন্তু স্টার মার্ক তুলে দেওয়া হয়েছে, কারণ জিএসটি সবার নেই। তারপর আপনার দোকানের অ্যাড্রেস যেটা আছে প্রথমে পিনকোড সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এরিয়া টাইপ এগুলো এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক, পঞ্চায়েত, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এগুলো ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিয়ে আপনার টোটাল যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে ফিল করে অ্যাড এস্টাবলিশমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। অবশ্য মনে রাখবেন এখানে যে অ্যাড্রেসটা হবে না, এটা কিন্তু এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, মানে আপনার দোকানটা যেখানে অবস্থিত সেখানকার অ্যাড্রেস দেবেন, আপনার বাড়ির অ্যাড্রেস কিন্তু দেবেন না। হ্যাঁ, এবার যদি আপনার বাড়ির অ্যাড্রেস আপনার দোকানের অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার বাড়ির অ্যাড্রেসই হবে। আমি প্রথমে এই পেজটা ফিল আপ করে নিয়ে নেক্সট পেজে যাচ্ছি। এরপরে দেখুন এস্টাবলিশমেন্ট অ্যাডেড সাকসেসফুলি এরকম একটি অপশন চলে এলো। এরপর আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন না আপনি যে এস্টাবলিশমেন্টটা অ্যাড করেছেন সেটা কোথায় গেল। সেই জন্য এখানে স্ক্রোল করেও আপনারা দেখতে পারেন, অথবা সার্চ অপশনে এস্টাবলিশমেন্ট অপশনে আপনারা সার্চ করেও দেখতে পারেন। আপনি দোকানের যে নামটা দিয়েছেন সেটা এখানে এই সার্চ অপশনে পুট করবেন, তাহলেই কিন্তু ওটা চলে আসবে। খেয়াল করে দেখুন আমি আমার দোকানের নাম দিয়ে এখানে সার্চ করছি, এটা কিন্তু চলে এসেছে। এরপর আপনাকে কি করতে হবে, অ্যাড নিউ সার্ভিস এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মোটামুটি সবকিছু ডিটেলস শো হচ্ছে, মানে আপনার দোকানটা কোথায়, কত টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিন্তু আপনারা ট্রেড লাইসেন্স অপশনটা পেয়ে যাবেন। এবার এখানে সার্চ করবেন TRADE, এখানে দেখুন ট্রেড লাইসেন্স অপশন এসে গেছে। এরপর আপনারা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশনটায় ক্লিক করে ক্রিয়েট CAF করবেন, তাহলেই কিন্তু একটা CAF জেনারেট হবে। তারপর অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে কিছু কিছু ইউনিট ইনফরমেশন দিতে হবে, কিছু কিছু জিনিস অলরেডি ফিল হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে দিতে হবে আপনার দোকানটি কোন এরিয়ায় অবস্থিত, ব্লক না মিউনিসিপ্যালিটি, সেটা এখান থেকে আমি ব্লক সিলেক্ট করছি। তারপর ব্লকের নামটা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকেও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলগুলো দিয়েছিলেন, মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা, টার্নওভার কত টাকা, সেগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন ওনারের। তারপর সেক্টরটা এখান থেকে চুজ করে নেবেন, মানে দোকানটা কিসের দোকান হবে। এখানে কিন্তু সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। ধরুন যদি সাইবার ক্যাফে হয়ে থাকে, সাইবার ক্যাফে অপশনটা কিন্তু এখানে নেই, সেক্ষেত্রে এটা আদার্স সিলেক্ট করবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। অ্যাপ্লাই করার যে মেন ফর্মটা সেটা কিন্তু এখানে পেয়ে গেলেন। এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। দোকানের নাম এখানে দেওয়াই থাকবে। এখান থেকেও কিন্তু আপনারা দোকানের নামটা চেঞ্জ করতে পারেন, প্রথমে যেটা দিলে ওটাই যে রাখতে হবে তা কিন্তু নয়। তারপর এখান থেকে সিলেক্ট ট্রেড টাইপ, কি টাইপের দোকান আছে সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে, ঠিক আগে যেমন পদ্ধতি ছিল। তারপর ফিল করে দেবেন আপনার অ্যাড্রেস ডিটেল। তারপর আপনার ভিলেজের নাম দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে ডিটেলগুলো এখানে ফিল করছেন সেগুলো কিন্তু আপনার দোকান বা আপনার প্রতিষ্ঠানের ডিটেল। এটা এখান থেকে ভিলেজের নাম দিয়ে দিলেন। তারপর আছে সংসদ নাম্বার। সংসদ নাম্বার আপনারা কোথা থেকে পাবেন, এটা কিন্তু খুব জটিল বিষয়, বহু মানুষ প্রশ্ন করেছেন আগে। হ্যাঁ, এখানে সংসদ নাম্বারটা কোথায় পাবেন সেটা বলার আগে বলে দিই। ধরা যাক সংসদ নাম্বার আপনার 10, সেক্ষেত্রে 10 লিখলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে রোমানে লিখতে হবে। রোমানে 10 যেমন X এটা লিখতে হবে। যদি 15 হয় XV লিখতে হবে। যদি 8 নাম্বার হয় VIII, এরকম ভাবে কিন্তু সংসদ নাম্বার লিখতে হবে। সংসদ নাম্বার কোথায় পাবেন, সংসদ নাম্বার পাওয়ার জন্য আপনাদের prdtax.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর সার্চ অ্যাসেসি বলে একটা অপশন আছে, এখানে দেখুন অর আছে।
এখান থেকে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। আমি দেখুন পূর্ব বর্ধমান চুজ করছি, তারপর ব্লক একটা যে কোনো চুজ করছি, গ্রাম পঞ্চায়েতের নামটা চুজ করছি। গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করার পর এখানে অ্যাসিসি নেম মানে আপনার নামটা এখানে পুট করে সার্চ করবেন। যদি দোকানটা আপনার ওই এরিয়ায় হয়ে থাকে কিন্তু আপনার বাড়ি ওই এরিয়ায় নয়, তাহলে ওই এরিয়ায় মানে আপনার দোকানের পাশাপাশি যার বাড়ি আছে তার নাম ধরে এখানে কিন্তু সার্চ করতে পারেন। ধরা যাক এখানে একটা আমি কোনো ব্যক্তির নাম ধরে সার্চ করছি, আমি একটা নাম ধরে এখানে সার্চ করলাম, দেখুন খেয়াল করে এখানে সংসদ নাম্বার চলে এসেছে, এটা হচ্ছে 2 নম্বর সংসদের অন্তর্গত। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনারা সংসদ নাম্বার পেয়ে যাবেন। তারপর আছে পাড়া, কোন পাড়ায় আপনার দোকানটা সেটা করবেন। যদি পাড়ায় না হয় বাজারে করবেন, অন্য কোথাও হলে যেটা আপনি এখানে সঠিক বলে মনে করবেন সেটা বসিয়ে দিতে পারেন। যদি ওখানে কোনো পাড়া নাই থাকে তাহলে যে গ্রামে দোকান সেটা বসিয়ে দেবেন। পোস্ট অফিস জানেন, সেটা আপনাকে বলতে হবে না। পুলিশ স্টেশন, পিনকোড এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার আসছে মৌজা জেএল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। যদি ভাড়ার দোকান হয়ে থাকে, যার কাছ থেকে আপনি ভাড়া নিয়েছেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন এই জায়গাটার মৌজা নাম্বার কত, দাগ নাম্বার কত, খতিয়ান নম্বর, তিনি বলে দেবেন। যদি এটা রোড সাইড দোকান হয়ে থাকে, রোড সাইড দোকান বলতে পিডাব্লিউডি জায়গায় দোকান যেখানে কোনো দাগ খতিয়ান নাম্বার হয় না, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির যে কোনো একটি দাগ খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন। যদি ভাড়ার দোকান হয়ে থাকে মানে আপনার বাড়ি হয়তো অন্য কোনো জায়গায়, আপনি রোড সাইড কোনো জায়গা হয়তো কেউ দখল করেছে, তিনি হয়তো ঘরটা ভাড়া দিচ্ছেন, সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করবেন এই দোকানের আমি ট্রেড লাইসেন্স বানাবো, সেক্ষেত্রে আমি এটা কি বসাবো সেটা আপনারা এবার জিজ্ঞেস করে নেবেন। অথবা পঞ্চায়েতে শরণাপন্ন হতে পারেন। পঞ্চায়েত থেকেও কিন্তু যখন আগে ইস্যু করা হতো এই সার্টিফিকেটগুলো পিডাব্লিউডি জায়গার ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তার বাড়ির যে দাগ খতিয়ান নাম্বার আছে সেটাই কিন্তু এখানে বসাতে হতো। এখনও কিন্তু একই নিয়ম আছে। তারপর অ্যাপ্লিকেন্টের ডিটেল এখানে ফিল করতে হবে, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম প্রথমে এখানে বসাবেন, তার বাবা অথবা গার্জেনের নামটা এখানে বসাতে হবে। তারপর আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে একটা সিলেক্ট করতে হবে। এবার যেটা আপনি সিলেক্ট করবেন, আধার সিলেক্ট করলে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দোকানটা কি টাইপের হচ্ছে, নিজস্ব দোকান না জয়েন্ট দোকান না গভর্নমেন্টের কোনো দোকান, সেটা এখান থেকে চুজ করে নেবেন। যদি নিজের দোকান হয় পার্সোনাল চুজ করে ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন। আপনি কি ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, যদি আপনার বাড়ি ওই একই জায়গায় হয় তাহলে জিপি সিটিজেন করবেন, আউটসাইডার হলে আউটসাইডার করবেন। এটা মোটামুটি জিপি সিটিজেনই থাকে। তারপর ফোন নাম্বারটা এখানে পুট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার অ্যাড্রেস কি ওপরে যে অ্যাড্রেসগুলো আপনি ফিল করেছেন তার সঙ্গে একই কিনা। যদি একই হয় তাহলে এই অপশনটায় টিক মার্ক দিলে অটোমেটিক সেগুলো ফিল হয়ে চলে আসবে। যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি সবকিছু ফিল করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে বাউন্ডারি ডিটেল, আপনার দোকানের চারপাশে কি কি আছে। আপনার দোকানের ডান পাশে হয়তো দেখলেন অন্য একটা দোকান আছে, বাঁ পাশে হয়তো একটা খেলার মাঠ আছে, সামনে হয়তো স্কুল আছে, পেছনে হয়তো জমি জায়গা আছে। সেক্ষেত্রে যেটা আপনার সঠিক মনে হবে সেটাই ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই হিসেবে লিখে দেবেন। দোকানের নাম এখানে অলরেডি শো হচ্ছে, এটা আপনি এডিট করতে পারবেন না। এডিট করার হলে ওপর থেকেই আপনাকে এডিট করতে হবে, মানে এখান থেকেই আপনাকে এডিট করতে হবে। একটু নিচের দিকে এলে আপনার দোকানে কতজন কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, মানে আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, মানে আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে দেবেন। অনেকে বলেন যে আমার এখন দোকান নেই, আমি নতুন দোকান ওপেন করব, সেক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এটা কত দেবো। দেখুন এটা আপনি যদি 10 টাকাও দেন তাও কিন্তু দিয়ে আপনি নেক্সট পেজে যেতে পারবেন, এটা কিন্তু অসুবিধা নেই। এটা আপনি 10 দিয়েও যেতে পারেন। নতুন দোকানের ক্ষেত্রে যে দিতেই হবে বিশাল কিছু সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। তারপর আছে ক্যাটাগরি অফ ফিস, কত টাকা আপনি ফি পেমেন্ট করবেন। এক্ষেত্রে এখানে বলে রাখি যাদের ছোটোখাটো দোকান তারা নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশনটা সিলেক্ট করলে এখান থেকে আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে 3 বছরের জন্য, 27-28 সাল অবধি এটা কাজ হবে। 28 সালের 31শে মার্চের পর আপনাকে আবার রিনিউ করতে হবে। যদি আপনি ফি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশনটা চুজ করলে এখান থেকে আপনাকে ফিটা বেড়ে 750 টাকা হয়ে যাবে। এবার এখান থেকে আছে যাদের ইনভেস্টমেন্ট আরও বেশি 25 থেকে 5 লাখ টাকার মধ্যে, সেক্ষেত্রে তাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে তাদের 3 বছরে কিন্তু এই 750 টাকাই পড়বে। যাদের ইনভেস্টমেন্ট 5 লাখ টাকার উপরে সেক্ষেত্রে তাদের এই অ্যামাউন্ট আরও বেড়ে যাবে, 1,500 টাকা হয়ে যাবে। এই অনুযায়ী বিভিন্ন অপশন আছে। আর এখানে যাদের সাইবার ক্যাফে আছে তাদের ক্ষেত্রে এখানে একটা ফিক্সড চার্জ করা আছে, সেটা হচ্ছে সবার থেকে আলাদা 450 টাকা। সেলফ হেল্প গ্রুপের জন্য এখানে আলাদা করে করা হয়েছে, তাদের জন্য এখানে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। নেক্সট পেজে আসার পর আপনাকে আপলোড করতে হবে 2টি ডকুমেন্ট। একটা হলো আইডি প্রুফ, সেটা আপনি আধার কার্ড আপলোড করে দিতে পারেন। আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড, এটা আপনি পর্চা আপলোড করতে পারেন। যদি ওই এরিয়ার পর্চা আপনার কাছে না থাকে তাহলে ইলেকট্রিকের যদি কোটেশন থাকে সেটা আপলোড করতে পারেন। অথবা ভাড়ার দোকান যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে ভাড়া নেওয়ার যে কাগজ আছে সেটাও আপলোড করে দিতে পারেন। প্রতিটাই হবে পিডিএফ ফরম্যাটে। আইডি প্রুফ হবে 200 কেবির মধ্যে আর ল্যান্ড রেকর্ডটা হবে 512 কেবির মধ্যে। দুটো এখানে আপলোড করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর যেগুলো আপনি ফিল করলেন একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আই হেয়ার বাইয়ের পাশে যে টিকমার্ক দেওয়ার জায়গাটি আছে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর দেখতে পাবেন আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাদবাকি অপশনগুলো এখনো পেমেন্ট করা হয়নি দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। এরপর আপনাকে আবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আবার ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। আমি আপনাদেরকে বলেছিলাম 2219 শেষকালে যেটা আছে বা এই যে সিএএফ নাম্বারটা জেনারেট হচ্ছে এটা অবশ্যই কপি করে রাখবেন বা ছবি তুলে রাখবেন, কারণ এটা দিয়েই কিন্তু কাজ হবে। তারপর ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন।
পেজটির একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে পে নাও বলে একটা অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। আর যতবার কিন্তু পেমেন্ট করতে যাবেন তার আগে অবশ্যই CAF নাম্বারটা মিলিয়ে নেবেন, কারণ এটা আমি দেখেছি এই ওয়েবসাইটে একটা গ্লিচ আছে, অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো দেখবেন CAF এর আপনি হয়তো পেমেন্ট করে দিয়েছেন, এটার হয়তো নয়। সেই জন্য আমি বারবার বলছি এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আমি পে নাও অপশনে ক্লিক করছি, এখান থেকে দেখা যাচ্ছে 750 টাকা পেমেন্ট করতে হবে, আমি প্রসিড ফর পেমেন্ট করছি। এখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন ওপেন হয়ে যাবে, আমি UPI চুজ করব। তারপর এখান থেকে ফোনপে, গুগল পের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি ফোনপে করতে চান ফোনপে সিলেক্ট করবেন, এখানে আপনাদের UPI নাম্বারটা পুট করে ভেরিফাই করবেন, তারপর আপনার ফোনপে অ্যাপটা ওপেন করবেন, ওখানে দেখবেন এখান থেকে একটা রিকোয়েস্ট গেছে পেমেন্ট করার, সেটাকে ওকে করে দিলেই কিন্তু এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেজটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে। লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে কিন্তু আপনারা যে CAF নম্বরটা বললাম, মানে পেমেন্ট করা যে নাম্বারটা, সেটা কিন্তু এখানে আপনারা আর খুঁজে পাবেন না। সেটিকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, মাই অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্রুভ অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা যতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন এবং যতগুলো অ্যাপ্রুভ হয়েছে সবগুলো শো হবে, শুধুমাত্র অ্যাপ্রুভগুলোই শো হবে। কিন্তু ডাইরেক্ট ড্যাশবোর্ড অপশনে ওই অপশনটা প্রথম দিকে খুঁজে পাওয়া যায় না, মিনিট 5 পর রিফ্রেশ করলে আবার ওই অপশনটা আসে। এই সরাসরি মাই অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে সর্বপ্রথম কিন্তু এই অপশনটা দেখতে পাবেন। এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির উপর ক্লিক করলেই কিন্তু আপনারা সার্টিফিকেটই ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করছি, খেয়াল করে দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়, পেমেন্ট করলেই আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। আবার আমি সেই মেন অপশনটায় চলে এসেছি, অল এস্টাবলিশমেন্ট এই অপশনটায় চলে এসেছি। এবার এখানে দেখুন কি চেঞ্জ হয়েছে। এখানে যেমন ধরুন আমি এর আগে এই পোর্টাল থেকে অনেক দোকানের কিন্তু ট্রেড লাইসেন্স করেছি। এবার ধরা যাক এই যে মনসা মাতা ক্যাটেল সেট, এই যে ট্রেড লাইসেন্সটা হয়েছে বা যার নামে ট্রেড লাইসেন্সটা হয়েছে, তিনি মনে করছেন তিনি আরেকটি কোনো দোকান ওপেন করবেন অন্য কোনো জায়গায়। সেক্ষেত্রে আমি প্রথমে যে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম অ্যাড ইউনিট করে, তাকে কিন্তু আর এই অ্যাড ইউনিট অপশন থেকে কিছু কাজ করতে হবে না। সেক্ষেত্রে অ্যাড নিউ সার্ভিস এই অপশনটাই তাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এখানে তাকে ট্রেড লিখে সার্চ করতে হবে, তাহলেই এখানে একটা CAF জেনারেট হয়ে যাবে। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে তার প্রিভিয়াস ফিল করা সমস্ত ডিটেল এখানে চলে আসবে। এই অপশনটায় জাস্ট টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করলেই কিন্তু সে নতুন জায়গায় যেতে পারবে। আগে যে প্রবলেমটা ছিল, ধরা যাক কোনো একজন ব্যক্তির একই গ্রামে দুটি দোকান আছে, তাকে আলাদা আলাদা করে দুটো ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হতো। যদিও তখন কিন্তু আগে এই এত কিছু ফিচার্স থাকেনি, এই রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিট অ্যাড পদ্ধতি, তাকে আলাদা আলাদা করে দুটো দোকানের জন্য ট্রেড লাইসেন্স বানাতে হতো। কিন্তু এখন যেহেতু ইউনিট অ্যাড করার ব্যাপার এসছে, সেই জন্য তাকে একবারই ইউনিট অ্যাড করে নিতে হবে। তারপর এই অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করে করে এই মনসা মাতা ক্যাটেল শপ বা টেক বলে যে অপশনটি আছে, তাদের কিন্তু আর নতুন করে ইউনিট অ্যাড করতে হবে না, সরাসরি এখান থেকেই তারা নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা অপশন যুক্ত হয়েছে এডিট বলে, এই এডিট অপশনটা কিন্তু খুব একটা বেশি কাজের নয়। আমি এডিট অপশনে ক্লিক করছি, এখানে ক্লিক করলে মানে এই ইউনিট অ্যাড করার সময় যে যে ডিটেলগুলো আপনারা দিয়েছেন সেগুলো কিছু চেঞ্জ করতে পারবেন। মেন ট্রেড লাইসেন্স কিন্তু চেঞ্জ করা যাবে না। মানে এখানে যদি আপনি কোনো জিনিস চেঞ্জ করেন, সেটা কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশন থেকে আপনারা যখন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেখানে চেঞ্জ হবে না। মানে এই এডিট অপশনটা জাস্ট আপনার ইউনিট যদি কোনো কিছু কারেকশন করার ব্যাপার থাকে সেটা হবে। একবার ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে গেলে আপনি কিন্তু সেটা এখনো পর্যন্ত কোনোভাবেই এডিট করতে পারবেন না। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লাই করে পেমেন্ট করে আবার নতুন সার্টিফিকেট জেনারেট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে কিছু কিন্তু করার নেই। মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম। অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে ট্রেড লাইসেন্স করার অপশনটাই তো চলে গেছে, অল সার্ভিস অপশনটা নেই, তাহলে আমি কি করে কাজ করবো? এক্ষেত্রে বলে দিই, আগে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দোকানের নাম দিয়ে, তারপর আপনি সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।